তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। দুনিয়া নামে হাই রোডে যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা প্রথম নাম্বার গুণ তোমাদের ভিতরে থাকতে হবে, আত্তাইবুন, তওবা করনে ওয়ালা হয়ে যাও। বান্দারে, তুমি গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দ করেন, সবথেকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে ঈমানদারগণ, রে ঈমানদার তোমরা শোনো, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, তোমরা যারা নবীকে বিশ্বাস করে নিয়েছো, জান্নাত জাহান্নামকে তোমরা যারা বিশ্বাস করেছো, তোমরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা ফিরে এসো। কি থেকে ফিরে আসবে? বান্দারে, তোমরা গুনাহ করে ফেলেছো, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো। তোমাদের গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, তোমাদের গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, এরপরেও তোমরা নিরাশ হবে না। বন্ধুরে আমার, ও আমার মায়েরা, বোনেরা, আপনারা হয়তো ভাববেন যে আমরা তো এত গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করবে না। আল্লাহ বলছে, বান্দারে শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করো না। আমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করো না। তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, এরপরেও তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব।